হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজ হলো মহালয়া, আর এই মহালয়ার সবাইকে আন্তরিক ও অভিনন্দন। আর আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সময় পাইনি পড়ার, আর মনটাও ভালো নেই। তবে নিজেকে ঠিক রাখার জন্য আমাকে পড়াশোনা তো করতেই হবে। আর মেইনলি আজকে একটা মক টেস্ট দেবো, কারণ অনেক দিন মক টেস্ট দেওয়া হয় না। দেখতে হবে যে আমার পারফরমেন্সটা কেমন আছে। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো কত পাই মক টেস্টে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে যে প্র্যাকটিস সেটটা দেবো সেটা হলো পিএসসির মিসেলেনিয়াসের প্র্যাকটিস সেট। তো টোটাল 100 নাম্বারের কোশ্চেন থাকবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো চলো টোটাল কত পাই পরীক্ষার শেষে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা ভালো করেই জানো যে পিএসসির মিসলেনিয়াসের যে প্রিলিমসের সিলেবাস থাকে সেটা হলো টোটাল 100টা কোশ্চেন থাকে এবং টোটাল নাম্বার থাকে কিন্তু 200 নাম্বার। যেখানে তোমাদের জিকে থাকবে হলো 75টা এবং বাকি 25টা থাকবে কিন্তু অঙ্ক। টোটাল হলো 200 মার্কের কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর সময় থাকে কিন্তু 90 মিনিট। তো চলো আমি কত পাই তোমাদেরকে দেখাচ্ছি। এইমাত্র জাস্ট আমার প্র্যাকটিস সেটটা দেওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমার প্র্যাকটিস সেটটা কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখাচ্ছি যে আমি কত পেলাম তাহলে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার পরীক্ষাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি কত পেলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার টোটাল কিন্তু রাইট অ্যান্সার হয়েছে 66টা এবং রং হয়েছে কিন্তু 11টা। আর আমার নাম্বার দাঁড়িয়েছে 128.34। কারণ তোমরা জানো একটা কোশ্চেনের জন্য কিন্তু 2 নাম্বার করে থাকে, ঠিক আছে? তো সেই হিসাবে দেখলে পরে আমার 128.34 নাম্বার আসে। দেখলে আমি কত পেলাম এই মক টেস্টটা। আর তোমরা যদি মক টেস্টটা দিতে চাও আমাকে কমেন্ট করো। তাহলে আমি তোমাদেরকে এই মক টেস্টের পেপারটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমরাও একবার দিয়ে দেখতে পারো যে তোমরা কত পাও। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট প্র্যাকটিস সেট দিয়ে বাইরে আসলাম। ভালো লাগছে অনেকক্ষণ ধরে। আর এমনিতেও আজকে মনটা ভালো নেই, সত্যি শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই। তো চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি। যদি একটু ভালো লাগে তারপর বাড়ি এসে চান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, আবার বিকালে পড়াতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, বিকেলবেলা আমি একটু বাজারে গেছিলাম ডাক্তারের কাছে, কারণ আমার এক হাতে একটুখানি সমস্যা হয়ে গেছে, মানে একটু কেটে গেছে। তো যার জন্য আমি একটু ওষুধ আনতে গেছিলাম। তোমাদের দেখাচ্ছি যে এই ওষুধটা আমি আনতে গেছিলাম। এটা একটা মলম, কারণ এখানে কেটে গেছে, ওখানে দিলে পরে লাগে ঠিক হয়ে যাবে 2-3 বার দিলে। তো যাই হোক, আমি বাড়ি থেকে এসেছি। তো এখন একটু পড়তে বসবো। তো চলো কি কি পড়ি সেটাও তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, অনেক দিন জিকে পার্টটা পড়া হয় না, তো তাই জিকেটাই নিয়ে বসলাম। তো জিকের মধ্যে আমি পড়ছিলাম যে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা। তো যেমন এখানে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে, যেমন র্যাডক্লিফ রয়েছে, এলওসি রয়েছে, তারপরে ভারত ও চীনের মধ্যে এলএসি রয়েছে। তো এইগুলো আমি পড়ছিলাম এবং তার সাথে পড়ছিলাম ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা এবং তার সাথে পড়ছিলাম বিশ্বের কিছু বর্তমান এবং পূর্ব নাম এবং ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম এবং পূর্ব নাম। তো চলো পড়া যাক। তো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। তো ভিডিওটা এখন শেষ করব, কারণ অনেকক্ষণ ধরে বই পড়ছি। তো ভিডিওটা আর বেশি লম্বা করতে চাইছি না। তো দেখি যদি আর একটু ভালো লাগে তাহলে পড়বো। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো, যারা রাত জেগে পড়াশোনা করছো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।